লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ এবং এই সামুদ্রিক রুটে একমাত্র ইসরায়েলি বন্দরকে টার্গেট করে ইয়েমেনি বাহিনীর অভিযানগুলো তেল আবিবের অর্থনীতিতে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। এ প্রসঙ্গে ইলাত বন্দরের সিইও গিডিয়ন গোলবার বলেছে, আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে বন্দরটি দেউলিয়া হয়ে গেছে। সাম্প্রতিক মাসগুলোতে মাত্র একটি জাহাজ এখানে এসেছে। লোহিত সাগরের জাহাজে ইয়েমেনি হামলার কারণে বন্দরের কার্যকলাপ 85% পর্যন্ত হ্রাস পাওয়ায় বন্দর কর্মকর্তারা ইসরায়েলি সরকারের কাছে সাহায্য চাইতে বাধ্য হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্দরটি ঘন ঘন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হচ্ছে। শুধু ইয়েমেন থেকে নয়, বরং ইরাক এবং বাহরাইন থেকেও হামলা হচ্ছে। এই আক্রমণগুলোর ফলে বন্দরের যথেষ্ট অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ফলে প্রধান শিপিং কোম্পানিগুলো ইলাতে তাদের চালান স্থগিত করেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী আশদোদ বন্দর হিজবুল্লাহর হামলা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে, কারণ আশদোদ এবং হাইফা বন্দর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যে পড়ে। এদিকে আশদোদ বন্দরের চেয়ারম্যান শল স্নাইডার সতর্ক করে বলেছে, উত্তরে উত্তেজনা বৃদ্ধি পেলে এবং ইলাত বন্দর বন্ধ হয়ে গেলে কার্যত আশদোদ ছাড়া ইসরায়েলের সমস্ত বন্দর অকার্যকর হয়ে পড়বে। ইসরায়েলি সংবাদপত্র মারিফকে দেয়া এক সাক্ষাৎকারে স্নাইডার বলেছে, আশদোদ হল একমাত্র সরকারি বন্দর যেখানে সমুদ্র পথে ইসরায়েলের সবচেয়ে বেশি পণ্য আনা নেওয়া করা হয়। এই বন্দরটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধাজনক অবস্থানে আছে। এটি ক্ষেপণাস্ত্রের আওতায় থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়ম বলেছে, ইয়েমেনের হুমকিকে পাত্তা না দেওয়ার বৈশ্বিক প্রভাব এখন স্পষ্ট। আমেরিকা এবং ইউরোপীয়রাও এটি মোকাবেলা করতে অক্ষম। সংবাদপত্রটি আরও বলেছে, আমেরিকা এবং ইউরোপ কৌশলগত সমস্যা মোকাবেলায় ইসরায়েলের পক্ষে কাজ করছে। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ থেকে ইসরায়েলি নিরাপত্তা গবেষক ইয়োভেল গুজানস্কি সতর্ক করে বলেছে, ইয়েমেনি হুমকিকে গুরুত্ব না দেওয়া উচিত হয়নি। এর ফলে ইয়েমেনের সাথে একটি সম্ভাব্য বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। গুজানস্কি ইয়েমেনিদের সামর্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, তারা কিভাবে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিস্ফোরক তৈরি করতে হয় তা ভালোভাবেই জানে। সে আরও বলেছে, ইয়েমেনিরা সমুদ্রে ইসরায়েলি স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে এবং ইলাতে ইসরায়েলি বসতিকে ধ্বংস করতে কাজ করছে। অন্যদিকে ইসরায়েলি বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েল জানে না কিভাবে ইয়েমেন, ইরাক, ইরান, লেবানন, সিরিয়া এবং গাজার সাথে মোকাবেলা করতে হবে। ইয়েমেনের বিরুদ্ধে চলমান আমেরিকা এবং যুক্তরাজ্যের আগ্রাসন সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর, আরব সাগর, ভূমধ্য সাগর এবং ভারত মহাসাগরে ইসরায়েলের সাথে যুক্ত জাহাজগুলোর উপর তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।